অবহেলা করে, ইনভাইট ধরে না। এইটার মতো কষ্ট যারা গেম খেলে তারাই শুধু বুঝে। অন্য একটা ছেলের সাথে ডুতে বসে আছো গ্রুপে, অথচ আমার একটা ইনভাইট তুমি ধরতেছো না। আর এইদিকে কষ্টে আমার বুকটা ফাইটে যাইতেছে। আরে রাহিম, তুই আমাকে বারবার ইনভাইট দিয়ে কেন বিরক্ত করতেছিস? তুই কি দেখতেছিস না আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে গ্রুপে আছি? তুই কি জানিস না আমি নিউ রিলেশনে গেছি? তারপরও কেন আমাকে বারবার বিরক্ত করিস? কেন এতবার তুই ইনভাইট করিস আমাকে? আরেকবার ইনভাইট দিবি, ডিরেক্ট ডিলিট করে দিব ফ্রেন্ড লিস্ট থেকে। ফালতু একটা। আমরা কত সুন্দর সুন্দর কথা বলতেছিলাম, মাঝখান দিয়ে অ্যাড দিয়ে মুডটাই নষ্ট করে দিছে। ও আচ্ছা। এই রাহিম শুন, নেক্সট টাইম থেকে আমাকে অ্যাড দিয়ে এত বিরক্ত করবি না, ঠিক আছে? হ্যাঁ বুঝলাম। জান, তুমি এখনো রাহিমকে ফ্রেন্ড লিস্ট থেকে ডিলিট করো নাই কেন? তোমাকে 2 মিনিট টাইম দিলাম, তুমি তাড়াতাড়ি ওকে ডিলিট করো। আরে জান, একটা প্রবলেম আছে। কি প্রবলেম আবার? আমি ওকে কসম দিছিলাম, রাহিম তোমার সাথে আমার যাই হোক না কেন আমি তোমাকে কখনোই আনফ্রেন্ড করব না। তুমি তো আমাকে এটাও কথা দিছিলা, যত কিছুই হয়ে যাক না কেন তুমি আমাকে কখনো ছাইরা যাবা না। আজ তুমি নতুন একটা মানুষ পেয়ে, বেটার কাউকে পেয়ে আমাকে ভুলে গেলা। এটা আমি মেনে নিতে পারতেছি না। শোন রাহিম, আমাদের মাঝে যা হয়েছে সব ভুলে যা। আর হ্যাঁ, আমাকে মাফ করে দিস, আমি তোর কথাগুলো রাখতে পারিনি। তুমি মাপ চাইতেছো? কোনোদিন মাফ করব না তোমাকে। তুমি আমার মন নিয়ে খেলা করছো। তুমি একটা বেঈমান। তোমাকে এত ভালোবাসার পরেও তুমি আমাকে ছেড়ে গেলা। ভালোবাসা বুঝলা না, একদিন ঠিকই বুঝবা। আর ওই দিন পাগলের মতো আমাকেই খুঁজবা। সরি, আমি এখন তোকে আনফ্রেন্ড করে দিতেছি। আমি তো রাস্তার প্রতীক, তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমে অন্ধ। তাই তোমাকে পাওয়া নিয়ে আমার এত দণ্ড। ভালো থাইকো তুমি। কই আমার ভালোবাসার মানুষেরা? শুধু কি ভিডিও দেখলেই হবে? সাপোর্টও করতে হবে।